টাকা লাগে। ওনার কোম্পানিতে এই লোকের চাকরি দিচ্ছি 15 দিন বেতন মানে 37,500 প্লাস ওনার বেতন ছিল। তার মানে দাঁড়াই হচ্ছে আমি ওখানে প্রতিষ্ঠান খুলেছি, আমার প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে একজনকে নিয়ে চাকরি দিচ্ছি, সে আমার প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা আত্মসাৎ করে পালায় আসছে। ব্যাপারটা এই বর্তমানে 90 জন কর্মচারী আছে। ওখানে টাকাটা কিভাবে আত্মসাৎ করছে, ওখানে যেমন যখন ওই দেখাইছে মার্কেটে বাকি দেখাইছে যে কালেকশন হয়েছে বেশি, দেখাইছে কম খাতায় বাকি, এরকম 1 বছর পরে যখন ক্যাশের টাকার শর্ট, তখন উনি মার্কেটে ভিজিট করছে। ভিজিট করার পরে দেখেছে না বাকি টাকা উত্তোলন করে নিয়ে গেছে, ওনার শরীর আছে কিন্তু ক্যাশ জমা হয়। উনি টাকা কি করছে পার্সেলে মানে দেশে পাঠাবে। তখন উনি ভিজিটে যায় এই টাকার এমন এরকম মিলে না, তখন ওনাকে আটকাইছে, তোমাকে দায়িত্ব দেওয়া হবে না, তুমি এত টাকাগুলো আত্মসাৎ করছো, টাকাগুলো কি করছো। তখন ওনাকে কিন্তু মানে একটু রাগারাগি এবং টাকা বের করার জন্য কিছু টাকা প্রয়োজনীয় করার পরে উনি তাৎক্ষণিক ভাবে মানে 2 দিনের ভিতরে টাকা দিতে 22 লক্ষ রিটার্ন দিতে 22 লক্ষ। বরাবর ওনার মা ও দেশের থেকে দিতে আরো 10 লক্ষ, 32 লাখ টাকা ফেরত দিতে। দেওয়ার পরে বলছে যে ওনার ছেলের ওখানে আটকে রাখছে এই শহরকে। পরে বলছে আরো 2-1 দিনের ভিতরে আরো টাকা আমরা গুছিয়ে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় যখন রাত্রেবেলা উনি আবার পলাই গেছে, মালয়েশিয়া যেখানে আটকে রাখছিল ওখানে পলাই গেছে। যাওয়ার পরে ওনার এই মা বোনেরা তার বাহানা শুরু করে দিয়েছে যে আমার ছেলের পাই না, এটা সেটা মামলা দিচ্ছে যে ওনার ছেলের গুম করা হয়েছে। মামলা দিচ্ছে যে আমার সম্ভাষণটা উনি করতেছে চাচার পক্ষে নাকি? হ্যাঁ, চাচার পক্ষে। কেউ বললে দু একটা বলবো, মাঝখানে জানান নেই, ওনাকে মাঝখানে দেন।